তো গত বছর একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যে কারণে এইবারও আসছি। আমরা দুজনেই কথা দিয়ে গেছিলাম যে ইনশাল্লাহ মালিক যদি বাসায় রাখে আসবো। এখন আওয়াতে মানে সত্য কথাটাই কয়ে দিয়ে হেইলারও ৫,০০০ কম, আমারও ৫,০০০ কম। তো এরপরেও প্রেম ভালোবাসার খাতিরে আইসি, সবাই দোয়া করবেন। ধন্যবাদ। ওরে ভেদ বিধির পর শাস্ত্রখানা, আমি যে সময় এই যে দিক দিয়ে যে এই যে মাঝখান রাস্তাটা আছে না, এইটা দেয়া মানে একলা মোটামুটি দিহি তো কিন্তু মানে ডেং ডেং করে আইসি। আচ্ছা, আইতে কই যে অবিল সরকার আয়া পড়ছে, কেউ কই যে বেটাটা আয়া পড়ছে, তাই নাকি? কইটা একটা বেটা, আবার কেউ কই যে আরে এটা এটা কানা হোলা কি গান গাইব। এই কারণে মনের দুঃখে হ্যাঁ লালন সাইজির গানে বলছে কি, ভেদ বিধির পর শাস্ত্রখানা, ও ভোলা মোনারে খানা মন আমার, ও ভোলা মোনারে খানা মন আমার, মন আমার। এই সব দেখি কানার হাটে বাজার, এই সব দেখি কানার হাট বাজার। ভেদ বিধির পর শাস্ত্রখানা, ভেদ বিধির পর শাস্ত্রখানা, আরে খানা মন আমার হায়ের, আরে খানা মন আমার, মন আমার। এই সব দেখি কানার হাট বাজার, এই সব দেখি কানার হাট বাজার। কানা কয়া রে কানা রে, চলো এবার ভব পারে কানা কয়া। বুলবুল শাহ ওরে চলো এবার ভব পারে, নিজে কানা পদ দেখে না, নেই পদ দেখে না, পরকে দেখায় বারং বার। এই সব দেখি কানার হাট বাজার, এই সব দেখি কানার হাট বাজার।
ভোলা মন ভোলা মন ভোলা মন রে আমার পণ্ডিত কানা অহংকারে সাধকা নয়ন বিচারে পণ্ডিত কানা অহংকারে সাধকা না অনিবিচারে অন্তাজিয়ে উঠি গেলে অন্তাজিয়ে উঠি গেলে জানে না সীমানা কার এই শব্দ ঠিকানার হাত বাজা এই শব্দ ঠিকানার হাট বাজা কানায় কানায় উলা মেলা উলা মেলা উলা মেলা বুবাতে তার রসগোল্লা কানায় কানায় উলা মেলা বুবাতে কাই রসগোল্লা লালন বলে মদিনা কানা লালন বলে মদিনা কানা ঘুমের ঘরে দেবা এই শব্দ ঠিকানার হাট বাজা এই শব্দ ঠিকানার হাট বাজা ভেদবিধির পর শাস্ত্রখানা ভেদবিধির পর শাস্ত্রখানা বুলবুল শাহ আরেক খানা মন আমার দয়াময় আরেক খানা মন আমার মন আমার মন আমার এই শব্দ ঠিকানার হাট বাজা 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 তো আমি একটি দরবারি শান একটি বুলবুল শাহর স্মরণে একটি গান রেখে আমি বসবো তো তার মধ্যে আস্তে বাজাইস না রে বেজাল আছে আমার বোন গান করলেন আমিও গান করলাম এখন আমি 4 নম্বরে আছি আর উনি এখনো 2 নম্বরে রয়ে গেছে তো সালাম আমিও দিছি আমার বোনও দিছে ভক্তিপূর্ণ সালাম আচ্ছা সেজদা পায় হইল আল্লাহ আর ভক্তি পায় হইল যার জির মুর্শিদ আচ্ছা আমি যে হোল একটা ভক্তিপূর্ণ সালাম দিলাম সবাই রে এইটার একটু জায়েজটা করিয়ে দিন নাকি মানে ভক্তি কত প্রকার এবং কি কি এটা হইলো মানে কোনো প্রশ্ন উত্তর কোনো গান দেওয়া হয়েছে না কোনো পালা গানও দেওয়া হয়েছে না কিন্তু দাঁড়াইছি যেহেতু মানে যাতে এই এক একজন দাঁড়াইলে শরীরের মধ্যে হালকা একটু মানে স্পিড উঠে
ওরে আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো ও দয়াল বুলবুল শানুরি বুলবুল শানুরি আমায় দয়া করো বাবা বুলবুল শানুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আমায় দয়া করো বাবা বুলবুল শানুরি তোমারই দরবারে আমি মিনতি করি তোমারই দরবারে আমি মিনতি করি আমায় দয়া করো বাবা চন্দ্রপুরী আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল বাবা ভান্ডারী আমায় দয়া করো চাঁদগাঁও হাওলাপুরী আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি নয়নের জল আল্লাহ 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 তোমার প্রেমে কত আসে হয়ে যায় পাগল তোমার মতো আর কি আছে দুই নয়নের জল তুমি আমার সহায় সম্বল পারের কান্নারি তুমি আমার সহায় সম্বল পারের কান্নারি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আমায় দয়া করো বাবা বুলবুল শানুরি সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ আল্লাহ 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 হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আমায় দয়া করো দয়াল উলফত নুরি গানে করিলে দেখা দিও আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে গানে করিলে দেখা দিও আমারে গুনাহ খাতম করিয়া লইও উদ্ধারি গুনাহ খাতম করিয়া লইও উদ্ধারি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আমায় দয়া করো দয়াল বুলবুল শানুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি দয়া করো দয়াল বুলবুল
উভয় শিল্পীর গান বন্দনা গান ইতিমধ্যেই শেষ হয়েছে। গান কমিটি থেকে যদিও কোনো পালা নাই, শুধু গান আর গান। তারপরেও কিছু কথা আসে, বলতে হয়, এটাই আমাদের পালা গানের শিল্পী যারা তাদের নিয়ম। গান নেই তো পালা নাই, আর কথা কেমনে কম কম বলেন। একটু যদি মাঝে মাঝে কথা না বলি তাহলে তো ভালো লাগবে না, আপনাদের কাছেই ভালো লাগবে না। হবিল সরকার ভাই কথা বলতে বলতে বলে আজকে দুইজনেরই 5,000 কম দিছে। আমি বলি যে না, আমারে কম দেয় নাই, কারণ গত বছর আমরা যখন সবুজ ভাইয়ের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম তখনই ওনারা টাকা পয়সা আমাদেরকে দিয়ে দিচ্ছে, 1 টাকাও বাকি রাখে নাই। স্টেজে আসছি, আসার পরে হায়াত মউত তো সব মালিকের কাছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, একজন ভাই আমাদের বাস থেকে বিদায় নিয়ে চলে গেছে এই পাশের বাড়ির, এজন্য আমার ভাইয়েরা গানটা বন্ধ করে দিয়েছে। কিন্তু তখনও কিন্তু বলে নাই যে গান আপনারা আমরা গাওয়াইতে পারলাম না, আমাদেরকে আপনারা অর্ধেক টাকা দিয়ে দেন। ওনারা কিন্তু বললে বলতে পারতো, যেহেতু গান আমরা সারা রাত গাইতে পারি নাই। সেটাও না বলে উনি হাসি মুখে আমাদেরকে বিদায় দিয়েছেন। আমরাও কথা দিয়েছি যে আল্লাহ যদি বাঁচায় রাখে সামনের বছরে বুলবুল শাহ বাবার দরবারে আমরা এই গানটা করে দিব। আজকেও আমার দাদা ভাই আমার হাতে টাকা দিয়ে বলেছে আপনি কি করবেন, আমি বলছি এটা আপনার ইচ্ছা। উনি আমাকে কম দেয় নাই, ওনারা আমাকে ভালোবাসে, আমি ওনাদেরকে সম্মান করি, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। সেক্ষেত্রে আজকেও আগে আগে টাকা পয়সা দিয়ে দিছে। তা আমার ভাই বলছে যে আমারে কম দিছে, আমারে কম দেয় নাই। আপনারে এটা কম না, এটা ভালোবাসা। কারণ গত বছর আমরা গান গাইতে পারি নাই, সম্পূর্ণ টাকা আমাদেরকে দিয়ে দিছে। এই বছর গানে আসার মানে গানে স্টেজে ওঠার আগেই সম্পূর্ণ টাকা উনি দিয়ে দিছে। উনি যদি সব টাকা রেখেও দিত আমার পক্ষ থেকে আমি কোনো কিছু বলতাম না, কারণ ওনারা অনেক ভালো মনের মানুষ। আমি কয়েকটা প্রোগ্রাম ওনাদের মাধ্যমে করেছি, অনেক ভালো মানুষ ওনারা, আমি দেখেছি। তো সেক্ষেত্রে ভালোবাসাটা অনেক বড় একটা ব্যাপার। ভক্তিপূর্ণ সালাম সালাম নিয়ে আমাকে আমার ভাই একটা প্রশ্ন করছে। আমি এখান থেকে গান করব, আগে একটা মুর্শিদি গান গাই, যেহেতু কোনো পালা নাই। চমৎকার লালন সাইজির একটি গান করেছেন, সুন্দর একটি গান। তা আমিও দু একটি কথা রাখবো, তার আগে একটা গান আমি করি। ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা, ওরে জোর কোহরিয়া বুঝতে গেলে তার ঘাটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে বুলবুল শাড়ি খেলা, আমার আল্লাহর ওলির খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা।
আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারি নয়নে লাগি যারে, তারে কি আর পাশরিতে পারে। আমার বুলবুল শাড়ি প্রেমের বাতাস, বুলবুল শাড়ি আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস, লাগলো চারণ তরে নয়নে লাগি যারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে যার মুখ দেখিলে সুখ থাকে না, রূপ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। যার মুখ দেখিলে সুখ থাকে না, রূপ থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। আমার এমন একজন বড় বীর পাও যদি সংসারে, আমার এমন একজন খাজা বাবা পাও যদি সংসারে, আমার এমন একজন শাহ জালাল, পাও যদি সংসারে, আমার এমন একজন শাহ কোরআন, পাও যদি সংসারে, আমার এমন একজন কেল্লা বাবা, পাও যদি সংসারে, আমার এমন একজন পাগল শাহ বাবা, পাও যদি সংসারে, আমার এমন একজন বুলবুল শাহ, পাও যদি সংসারে, আমার এমন একজন শাহালি বাবা, পাও যদি সংসারে, আমার এমন একজন লেংটা বাবা, পাও যদি সংসারে, আমার এমন একজন মঈন চান, পাও যদি সংসারে। তোমার জীবন যখন সইপা দিও, জীবন যখন সইপা দিও চরণের উপরে, নয়নে লাগি যারে, তারে কি আর পাশরি। প্রশ্ন করে আমার কাছে আমি বলেছি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি সবাইকে জানাই। এখন প্রশ্ন হলো ভক্তি কত প্রকার, কেন ভক্তিপূর্ণ সালাম আপনি জানাইলেন? বলি বেনাসরে, ওরে ভাই ভক্তিতে মূলে মুক্তি এই ভব সংসারে। জালালউদ্দিন খান একটি গানের মধ্যে আছে, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, নূরের ওই তাজেল্লি নিশান দিল করিয়া দেয় ফানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। আপনি যদি ভক্তিটা হলো সম্মানের একটা বিষয়, আল্লাহকে যে সেজদা দেওয়া হয়, আল্লাহ ছাড়া আল্লাহর সেজদা আর কেউ পাওয়ার যোগ্য নয়। ওলি আল্লাহরাও সম্মানী সেজদা পায়, সেজদা নিয়ে নয়, ভক্তি। আমি যে দরবারে ভক্তি দেই, আমার মুর্শিদকে ভক্তি দেই, এ ভক্তির মধ্যে আধ্যাত্মিক জগতে মারিফতের লোক যারা, এটার 3-4টা প্রকার ভেদ আছে। তার মধ্যে প্রথম হলো আবদিয়াত ভক্তি, তাজিমি ভক্তি, তাহাম ভক্তি, সম্মানী ভক্তি, যেটা আপনি আপনার গুরুজন যারা তাদেরকে আপনি দিতে পারেন ভক্তিপূর্ণ সালাম। ভক্তিটা হলো আজিজি মিনতি, এটা আপনি আজিজি মিনতি। একটা মানুষকে যদি আপনি আপনার এই মানুষটার সাথে যদি একটা দ্বন্দ্ব যদি আপনার থাকে, আপনি তার কাছে গিয়ে যদি, তার সামনে গিয়ে যদি আপনি আজিজি মিনতি করে
ভক্তিপূর্ণ সালাম দেন, ওই মানুষটার মন গলে যাবে, ওই মানুষটা আপনাকে একটা গালিও দিবে না। এখানে যারা আছে সবাই সম্মানী ব্যক্তি, তাই আমি এইভাবেই বলেছি যে আমি ভক্তিপূর্ণ সালাম আপনাদের প্রতি আমি রাখলাম আমার দিক থেকে। কারণ এখানে যারা আছে আমি সবাইকে সম্মান করি, আমি সবাইকে শ্রদ্ধা করি, এর জন্য আমি সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালামটা নিবেদন করলাম। এখন যদি বলেন আপনার মুর্শিদকে কি ভক্তি দেন, আমি অবশ্যই আমার মুর্শিদকে ভক্তি দেই, সেই ভক্তিটা আলাদা। যেহেতু পালা দেয় নাই, এই বিষয় নিয়ে আমি আর আকবারায়া কথা বলবো না। পালা দিলে অনেক কিছুই বলার থাকবে। চমৎকার লালন সাইজির একটি গান আপনি করেছেন, কানাই কানাই ওলা মেলা বোবাতে খাই রসগোল্লা, এসব দেখি কানার হাট বাজার। কেউ চোখে দেখে না, ওই কানাকে নিয়ে কিন্তু লালন ফকির লালন সাইজি তিনি কিন্তু গান লেখে নাই। আমি আপনার কাছে জানতে চাই, সাধকের গানটা আপনি গেয়েছেন, আপনি অবশ্যই গানের যে মর্ম কথাগুলো এটা কোন ধরনের লোকদেরকে কানা বিষয়টা বুঝাইছে, এই বিষয়টা আপনার তুলে ধরার দরকার ছিল। আমি বেশি বাইরের থেকে হবি সরকার মনে হয় এখনই দাঁড়ায় যাবো আর কি। হ্যাঁ, হিট হয়ে গেছে রে বাবা। আমার ভাইয়ের কাছে আমি জানতে চাই, এই যে লালন সাইজি তিনি এই গানটা লিখেছেন, এসব দেখি কানার হাট বাজার। গানটার প্রত্যেকটা অন্তরার মধ্যে কথার অর্থ আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জানতে চাই এই গানটা লালন সাইজি তিনি কেন এই গানটা কাদেরকে উদ্দেশ্য করে কি কারণে এই গানটা লিখেছেন এবং তিনি গানের ভাষায় কি বুঝাইতে চাইছেন, এটা আজকে হবিল সরকার আমাদেরকে বুঝাইয়া যাবেন। কত খেলা জানো চানমি আশা, তুমি কত খেলা জানো, ওই আমার গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, তুমি রঙ্গিলা বুলবুল সাবাবা রে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, আমার গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা টানো মিয়া বাবা রে, ও তুমি রঙ্গিলা
ধন্যবাদ। গান করলেন অতি চমৎকার। আমি বলছিলাম যে ওনারও 5,000 কম, আমারও 5,000 কম। কয় আমারে ভাই কম দিছে না। আরে কম দিছে না না দিছে এটা তো আমি বুঝতেছি, কারণ দেখেন গতবার এখানে আইছিলাম, আসার পরে দিয়া যখন একটা দুর্ঘটনা ঘটে গেছে গা, তখন কি আর বাকি রাত্র কি গান গাইতে পারছি ভাই সকল? গাইতে পারছি না। তখন এইবারও যখন ফোন দিছে মানুষের, তখন দিন দিন যায় আর খালি ডিমান্ড বাড়ে। এখন আমি যদি কমিটির কাছে কইতাম যে আরো 10,000 টাকা বাড়ায় দিতে হইব, তাইলে হয়তো দোষ না তো 5,000 হইলেও কিন্তু বাড়ায় দিত। কিন্তু এই কায়দাটা যদি আমি দেখাই তাইলে মানে এটা নিজের কাছে মানে অপূর্ণতা থেকে মানে থাকবে, মনে মনে কইব যে এর কোনো অন্তর নাই, এরা জাগালি টাকা আইছিলেন। তো এই সুবিধাটা এই কায়দাটা আমিও করতে পারছি না, আপনিও করতে পারছেন না, এর লাগে আমি কইছিলাম। গান করলেন অতি চমৎকার। আমি গান গাইছিলাম এই সব দেখি কানার হাট বাজার, হাইরে আল্লাহ গান গাইও বিপদে পড়ছি। আমার বোন কয় চোখে দেখে না এটা এই কানা নিয়া লেখছে না কোন কানা নিয়া লেখছে। জালালউদ্দিনের একটি গানে আছে, মরলে পরে মানুষ হবে আর কিভাবে নিষ্ঠুরতে দিবে ধরা। আর লালন সাইজি লেখছে হইল কানা নিয়া, বেদবিধির শাস্ত্র কানা, রে কানা মন আমার, এইসব দেখি কানার হাট বাজার। এখন কানা যদি বলতে যাই তাহলে আমার বাপ হইল এক কানা, আমার মা হইল এক কানা। যেইটা মনে করেন যে আপনার মা বাবা যেটা, আমার মা বাবাও কিন্তু এইটাই। আমার বাপ এক কানা, আমার মা এক কানা, এই দুই কানা একসাথে মিলছে, এরপরে আমার মতো আর একটা কানারে জন্ম দিছে। কথা হাসা এই দুনিয়া, এই যে তদ্রুপ আপনি যে মুক্তা সরকার আইছেন, এই যে দুইজন কানা কানো মিলছে, মিললিয়া পরে আরেকটা কানা এখানে আইছে। এই যে দুনিয়া ভরাই কানায় বইরে গেছে। কানা শব্দের বাংলা অর্থ হইল ছিদ্র। ছিদ্র ছিদ্র কার মধ্যে নাই একটু বলেন তো? সবার মধ্যে আছে ছিদ্র, সবার মধ্যেই আছে। একটা মানুষের মধ্যে কোটি কোটি পশম, তাহলে কোটি কোটি যদি পশম থাকে তাহলে কোটি কোটি ছিদ্র আছে না? এরপরে এই কোটি কোটি চুল আছে, কোটি কোটি যদি চুল থাকে তাহলে কোটি কোটি ছিদ্র আছে না? এরপরে এখন যদি আমরা বড় ছিদ্রর কথা যদি বলি তাইলে প্রধান ছিদ্র হইল 9টা। দুই কান দুই ছিদ্র, এটি কিন্তু কানা। দুই চোখ দুই ছিদ্র, এটি কানা। দুই নাকের ছিদ্র, এটি কানা। এই যে আমি যে কথা কইতাছি, আমি একটা সাউন্ড বক্স, মানে আমি হইলাম একটা মাইক্রোফোন। এটা আমার ভিতরে আর একটা হবিল সরকার আছে, এইটাই কইতাছে, এটা আমার মুখ দিয়ে বাইরে হইতাছে। ঠিক না বে? ঠিক। এই হবিল সরকার বাইরে যাইবো গা, হারা গেছে কালকে সকালে, হইলে 10টায় নাইলে 2টায়। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হবিল সরকার ইন্তিকাল ফরমাইয়াছে, শেষ। তাই আমার উস্তাদে একটা গানে বলছে কি জানেন? এই গানটা ধর, আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে। আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র
চন্দ্র থাকবে সূর্য থাকবে শিল্পী থাকবে আসরে বসবে দেখবে কত বন্ধু ভাই হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই আসমান থাকবে জমিন থাকবে চন্দ্র থাকবে সূর্য থাকবে শিল্পী থাকবে আসরে বসবে দেখবে কত বন্ধু ভাই হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই পথে দেখারে আমার জায়গায় আমি থাকব আমার জায়গায় আমি থাকব এমন কি করছি কামাই রে এমন কি করছি কামাই হঠাৎ করে শুনবে রে মানুষ রে সালাম পাগলা হঠাৎ করে শুনবে রে মানুষ রে সালাম পাগলা নাই ওরে দেশে যারা কেউ আইসে না ফিরে আসব না রে দেশে যারা কেউ আইসে না আমিও তো ফিরে আসব না রে আমার জায়গায় আমি থাকব খালি হাতে যাইতে হবে খালি হাতে যাইতে হবে নাই রে কোনো সঙ্গী নাই রে কোনো সঙ্গী নাই হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই সাথে যাবে একতলায় ঘর পাবে রে অন্ধকারে পড়ে রইবে অন্ধকারে
বান্ধব নাই, হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই, হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই। আসমান থাকবে জমিন থাকবে, চন্দ্র থাকবে সূর্য থাকবে, আসমান থাকবে জমিন থাকবে, চন্দ্র থাকবে সূর্য থাকবে, শিল্পী থাকবে আসর বসবে, দেখবে কত বন্ধু ভাই, হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই, হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই, হঠাৎ করে শুনবে রে মানুষ নাই রে সালাম পাগলা নাই। আমার গানে সন্তুষ্ট হয়ে আমার একজন ভাই 100 টাকা দিয়ে বকশিস করলেন। ফারুক ভাই কিশোরগঞ্জ থেকে আগত, উনিও 200 টাকা দিয়ে বকশিস করলেন। আমার ভাই আরো অনেকগুলি টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। সম্মানিত বাউল গায়ক এবং গায়িকাকে আমি 2 মিনিট সময় চাচ্ছি, আমাকে একটু 2 মিনিট সময় দেন। আমি এই মাজারের সভাপতি হিসাবে আপনাদের কাছ থেকে একটু 2 মিনিট সময় আমি চাই নিচ্ছি। আজকের এই যে এখন বর্তমানে যে যে কথা কইছে এই পুরস্কারটা আপনারা পাইতেন না। যাই হোক, এরপরেও ওনার মনের মধ্যে কোনো কষ্ট নাই। শিল্পীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আপনারা দর্শক শ্রোতাদের পক্ষ থেকে এই আমি দোয়া চাচ্ছি আর ক্ষমা চাচ্ছি, আর ওনার জন্য দোয়া চাচ্ছি, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। রাখ এনে একটা কতক্ষণ আগে একটা দৌড়াদৌড়ি লাগছেন না? আচ্ছা বোন, এই যে বাস্তব একটা ঘটনা দেখি আমার একটা বাস্তব কথা মনে হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স যখন 8-9 বছর বয়স, তখন এই সময় তো জানিনি, কারণ টেটনা ফুলাফান তো বিয়াদবি করেই, এই একটারে মাইরে তো আয় ভরছিলাম। পরে আমার আব্বায় দৌড়ানি দিছিল আমার, তখন আব্বায় যে দৌড়ানি দিছে, মানে যে আনি গে পালাই হানি যে কুজ্জা পায়াল, যেখানেই পালাই এইখানেই কুজ্জা পায়ালা। তখন যখন কোনো দিক দিয়ে পালানোর কোনো জায়গা পাই না, আমার মায়ের কাছে গিয়ে পালাইলাম। তখন আমার মায়েও আমাকে সামলায় রাখতারে না, মানে আমার মারে সহ মানে মাইর ধরে শুরু করছে, কয় পরে আম্মা কি কইব ত্যক্ত হয়ে পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেরে আপনি মারবেন, ছেলেটা তো আর আপনি রেখলা না, এটা ভুল করছে, ছেলেটা মাপ চাইছে, এরপরেও আপনি আমার ছেলেরে মারবেন, কিন্তু ছেলেটা তো আপনার একলা না, ছেলে কিন্তু আমারও আপনারও, ঠিক আছে ছেলেরে মারবেন মারেন, তবে আমার অংশটা তুইয়া পরে আপনি ছেলেটারে মারেন। অন বোন আপনি একটু কইবেন, এই যে কইছে যে আমার অংশটা তুইয়া পরে মারবেন, তাইলে মার কোন অংশটা আর বাপের কোন অংশটা মধ্যে মারলে ছেলে দুঃখ ভাইব না ভাইতো না?
চমৎকার করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। প্রত্যেকটা মানুষের মধ্যেই মার 4 বাবার 4 আল্লাহর দেওয়া 10, এই 18 মোকামে মানুষ খেলছে মহারস। তাই একটা মানুষের মধ্যে ছেলে হোক মেয়ে হোক, বাবার 4টা বস্তু কি থাকে আর মায়ের 4টা বস্তু কি থাকে। যেখানে আঘাত করলে মাও কষ্ট পায়, বাবাও কষ্ট পায়। আসলে বস্তুর কোনো বিষয় না যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে একটা সন্তানকে লেখাপড়া শিখায়, কষ্ট করে বড় করে, আর যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করে, সে বাবা মায়ের সামনে কেউ যদি তার সন্তানকে একটা ধমক দিয়েও কথা বলে, বাবা মায়ের মন কষ্ট পায়। এটা প্রত্যেকটা বাবা মায়েরই। তো যাক, আমাদের সভাপতি সাহেব খুব মূল্যবান কথা বলেছেন। আমরা কিন্তু চেষ্টা করছি পালার মতো করেই একটু গানটা করার জন্য। উনিও আমাকে প্রশ্ন করতেছে, আমি ওনাকে প্রশ্ন করতেছি, তো জবাব দিব। একটা গান রাখি, যেহেতু কোনো পালা নাই, মন থেকে একটা গান আমি রাখার চেষ্টা করছি। তারপরে আমি বিচ্ছেদে চলে যাব। এই গানটি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন আমাদের ভারতের একজন গায়ক, আসামের একজন গায়ক জুবিন গার্গ, ইয়ালি খ্যাত শিল্পী। লক্ষ লক্ষ মানুষ হয়েছে তার মৃত্যুর সংবাদ শুনে। একটা শিল্পীকে কত ভালোবাসে মানুষ, একটা শিল্পী কতটা ভালোবাসা অর্জন করতে পারলে তার মৃত্যুর খবর শুনে লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছে। তার আত্মার শান্তি কামনা করি। তিনি অসংখ্য ভাষায়, অনেক ভাষায় তিনি গান করেছেন। তার একটা গান আমার কাছে খুব ভালো লাগে, সে গানটা গাওয়ার জন্য চেষ্টা করি, তারপরে বিচ্ছেদে চলে যাই। মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাল যাবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না, সময় থাকিতে কেনে গুরু ভজিল না, মন মোর রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাবে না,
নদীর কূলে হইবে বাসন্তী কালে মন মোর রসনা। মাতা সদর ভাই হেলাই আছে এলাই নাই, পিতা মাতা সদর ভাই হেলাই আছে এলাই নাই, সবাই তো ছাড়িয়া যাইবে আমারও যাইতে হবে সময় আসিলে, আমারও যাইতে হবে সময় আসিলে মন মোর রসনা। শিশুকালে রঙের মেলা যৌবনে প্রেম লীলা, শিশুকালে রঙের মেলা যৌবনে প্রেম লীলা, শেষ হইল যাবার পালা, 2 দিন মাত্র পরবাসে খেলা, 2 দিন মাত্র পরবাসে খেলা মন মোর রসনা। তুমি কি আর জানো না সংকেত কাল যাবে না, সময় থাকিতে কেনে ধরিও না, সময় থাকিতে কেনে ধরিও না, সময় থাকিতে কেনে একটা প্রশ্ন আমার কাছে করেছে, বাবার 4 হাড় রগ মণি মগজ, মায়ের 4 গোস্ত পোস্ত লৌহ পশম, এই 4টা মায়ের থাকে একটা সন্তানের শরীরে, বাবার হাড় রগ মণি মগজ এই 4টা
থাকে সন্তানের শরীরে আল্লাহর দেওয়া 10টা ইন্দ্রিয় শক্তি, হাঁটার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, দেখার শক্তি, কানে শোনার শক্তি, নাকে ঘ্রাণ নেওয়ার শক্তি, হাতে ধরার শক্তি, 10টা ইন্দ্রিয় শক্তি। এই হলো 18 চিজে একটা মানব গঠিত দেহ গঠিত হয়। মার 4 থাকে, সন্তানের মধ্যে বাবার 4ও থাকে। সবচেয়ে বড় কথা হলো একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে ধারণ করে তখন সন্তানের নারের সাথে, নাভির সাথে, মায়ের নারের সাথে অ্যাডজাস্ট থাকে। তখন একজন মা যা খায় সন্তানও তা খায়। গর্ভবতী মায়েদের বেশি বেশি খাওয়ার জন্য কেন বলে? কারণ মা যা খাবে সন্তানও তাই খাবে। ওই যে নারীর একটা টান, নারের একটা টান, এই টানটা মায়ের প্রতি সন্তানের সারা জীবনই থেকে যায়। এর জন্যই আপনার মাও একজন জ্ঞানী, আপনার বাবাও জ্ঞানী। এর জন্য আপনার মা বলেছে, আমার সন্তানকে যখন তুমি মারবে তাহলে আমারটা বাদ দিয়া তারপরে তুমি মারো। প্রশ্ন আর রাখলাম না, বিচ্ছেদে চলে যাই। আমার এই গান শুনে আমার 2 বোন, তারাও আমাকে কিছু টাকা দিয়ে দোয়া করেছে, তাদের প্রতিও সালাম জানাই।